আজ আমরা চলে এসেছি পৃথিবীর সবচেয়ে পবিত্র ও রহস্যময় এক স্থানে, একটি আরাফাতের ময়দান, যেখানে কোটি কোটি মানুষের কান্না একসাথে আকাশে উঠে যায়। একটি ময়দান যেখানে দাঁড়ানো মানে শুধু দাঁড়ানো নয়, বরং দাঁড়ানো মানে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করা। এই স্থানটির নাম আরাফাতের ময়দান। মক্কা নগরী থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত এক খোলা প্রান্ত। আরাফাত শুধু একটা জায়গা নয়, একটা ইতিহাস, একটা রহমত, একটা ক্ষমা, একটা জান্নাতে আসার জায়গা। আজকের ভিডিওতে জানার চেষ্টা করব আরাফাতের ইতিহাস, আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ঐতিহাসিক ভাষণ, আর এই ময়দানে লুকিয়ে থাকা আধ্যাত্মিক ও ঐতিহাসিক বিস্ময়। আরবের প্রখর রোদের নিচে বিস্তৃত এক ধূসর সমতল ভূমি, পাথুরে পাহাড়ের ছায়া আর লক্ষ কোটি মানুষের কান্না মোনাজাতে মিলিত ধ্বনি। এ যেন পৃথিবীর বুকে এক অন্যান্য দৃশ্য। মসজিদে নামিরার পাশ দিয়ে এগিয়ে চলেছি জাবালে রহমা পাহাড়ের দিকে। মসজিদে নামিরা এবং জাবালে রহমা পাহাড় পুরোটা জুড়েই আরাফাতের ময়দান। আমরা যাচ্ছি সেই পাহাড়ের দিকে, যেই পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। শুধু তাই নয়, পৃথিবীর সর্বপ্রথম মানব আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম জান্নাত থেকে অবতরণের পর শত শত বছর দুজনে দূরে ছিলেন। আদম আলাইহিসসালাম ছিলেন শ্রীলঙ্কায় এবং মা হাওয়া ছিলেন সৌদি আরবের জেদ্দা শহরে। এই জেদ্দাতেই শায়িত আছেন মা হাওয়া। তাদের এই দীর্ঘ বিচ্ছেদের সমাপ্তি ঘটে এই পাহাড় থেকেই। তাই এই পাহাড়ের নাম জাবালে রহমা। তারা ভুলের জন্য শত শত বছর আল্লাহর কাছে প্রার্থনা করতেন। আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন। ইসলামী বর্ণনা অনুযায়ী মানব ইতিহাসের এক গভীর মুহূর্তের সাক্ষী এই ভূমি। আরাফাত শব্দের অর্থ চেনা বা পরিচিত হওয়া। সেই পরিচয়ের স্মারক হিসেবে এই ভূমির নাম আরাফাত। ইসলামের ইতিহাসে আরাফাতের গুরুত্ব চূড়ান্তভাবে প্রতিভাত হয়। বিদায় হজের সময় 332 খ্রিস্টাব্দে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই প্রদান করেছেন তার ঐতিহাসিক ভাষণ, যা মানব অধিকারের এক নতুন অধ্যায়, মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। 10 হিজরি জিলহজ মাস প্রায় 1 লক্ষেরও বেশি সাহাবী সমাবেত হয়েছেন আরাফাতের এই ময়দানে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষ, তোমাদের প্রভু এক, তোমাদের পিতা এক। কোনো আরবের উপর অনারবের এবং কোনো অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নেই, শুধু তাকওয়া ছাড়া। এই ঘোষণা মানব ইতিহাসের সাম্য ও ন্যায়ের এক উজ্জ্বল দলিল। নারীর অধিকার, সুদ হারাম, রক্ত প্রতিশোধের অবসান, সবকিছুর দিক নির্দেশনা দেওয়া হয় এই ভাষণে। বন্ধুরা, আমি এখন অবস্থান করছি আরাফাতের ময়দান, যেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই জায়গা আমি যাচ্ছি, আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো। আরেকটা বিষয় হচ্ছে, এই সেই জায়গা আরাফাতের ময়দান যেখানে আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে যখন আলাদা করে রাখা হয়েছিল বহু বছর, এর পরবর্তীতে এখানেই তারা মিলিত হয়েছিল, তাদের সেই আলিঙ্গন হয়েছিল, মিলনের মুহূর্ত। এইখান থেকেই শুরু মানব জাতি। তো আমরা সেই জায়গাটা আজকে ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো। এই ইতিহাস সম্পর্কে আপনাদেরকে যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করব। আমরা প্রবেশ করছি আরাফাতের মূল গেট যেটা, সেটা দিয়ে। এখানে হাজিগণ, অনেক হাজিরা যারা উমরা হজ করতে এসেছে, তারা দেখে দেখে বের হচ্ছে। আমরা সেই পাহাড়ের চূড়ায় যাব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরাফাতের ময়দানে যেতে যেতে রাস্তায় অনেক কিছুর দেখা মিলবে। যারা আসবেন এখান থেকে টুপি নিতে পারবেন, তসবিহ কিনতে পারবেন, সব কিছুই এখান থেকে কিনতে পারবেন। You come here with only you or with family? No, family, own, and yeah.
বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ওমরা করতে এসেছেন। ওমরা সম্পূর্ণ করে চলে এসেছেন এই আরাফাতের ময়দানে। যুবক, বয়স্ক, বৃদ্ধ এবং সাথে ছোট বাচ্চাও নিয়ে এসেছেন। দেখা হলো আফ্রিকার এক বিশাল লম্বা দেহের অধিকারী মানুষের সাথে। প্রায় 8 ফুট লম্বা হবে। তার বৃদ্ধ মাকে নিয়ে এসেছেন এই আরাফাত ময়দান দেখতে। ভাই, এই যে চলতে চলতে আপনার স্ট্রবেরি খাইতে মন চাইলো, হ্যাঁ, তো স্ট্রবেরি নিলাম। দেখা হলো এই বাঙালি ভাইয়ের সাথে, জিজ্ঞেস করা হলো বাড়ি কোথায়। বাড়ি হচ্ছে মাগুরা। তো আপনার কাছ থেকে যে বিল নিল না, টাকা নিল না, মানে আপনার কি মনে হয়, বাঙালিদেরকে আপনার কি মনে হয়? এই সৌদি আরবে সব থেকে ভালো, যদি আপনি কোথাও বিপদে পড়েন তাহলে যাবেন বাঙালির কাছে, আর যদি আপনার বিপদে পড়তেও মন চায় তাহলেও যাবেন বাঙালির কাছে। কি ভাই? তো এই ভাইয়ের বাড়ি হচ্ছে মাগুরা জেলায়। যদি কেউ মাগুরার যারা দেখছেন তারা হয়তো অনেকেই তাকে চিনে থাকবেন। এই ভাই বাড়ি হচ্ছে মাগুরা। আমরা আসার পর এই আরাফাতের ময়দানে আসার পর আমরা তার সাথে পরিচিত হয়েছি। তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আমাদেরকে হাদিয়া করেছেন স্ট্রবেরি। আর চলতে চলতে খাবো আর আপনাদেরকে পুরো আরাফাতের ময়দান ঘুরিয়ে দেখাবো। ইনায়েত ভাই, কেমন লাগছে আপনার? আমার সাথে সে একমত হয়েছে ভাই। বাংলাদেশে যদি কেউ বিপদে পড়তে চায় তাহলে কার কাছে যাবে? বাঙালির কাছে। আর যদি বিপদ থেকে বাঁচতে চায়, বাঙালির কাছে। আপনারা বিপদেও ফেলবে বাঙালি, বিপদ থেকে বাঁচাবেও বাঙালি। দুই ধরনের বাঙালি এখানে আছে। এইখানে বাঙালি হচ্ছে একদম, এইখানে আসলেই বোঝা যায় যে বাঙালি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, একটা যারা নবীর বংশের যারা ভালো মানুষ তারাও আছে, আবার আবু জাহেলের বংশধরও আছে। সারি সারি দলবদ্ধ লোক ছুটে চলেছেন জাবালে রহমা পাহাড়ের দিকে। সকলের একটাই উদ্দেশ্য, আল্লাহর নিকট আত্মসমর্পণ করা। হ্যাঁ, ঠিক আছে ভাই, ওকে, আল্লাহ হাফেজ। আপনার সাথে মিলিত হয়ে খুব ভালো লাগলো। ইনায়েত ভাই একটা কথা বলেছে, সৌদি আরবে কেউ বিপদে পড়তে চাইলে বাঙালির কাছে আসবে, আবার কেউ বিপদ থেকে বাঁচতে চাইলেও বাঙালির কাছে আসবে। কথাটা কেন বলেছে সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। ইনায়েত ভাই বাংলাদেশের একজন সুনামধন্য কন্টেন্ট ক্রিয়েটর। সৌদি আরবের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতেই তার এই সৌদি আরবে আগমন। তিনি যখন প্রথম জেদ্দা শহরে আসেন, এক বাঙালি 3 কিলোমিটারের ট্যাক্সি ভাড়া 150 রিয়াল নিয়েছিলেন ইনায়েত ভাইয়ের কাছ থেকে। একই জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে সেম গুলিস্তানের কিছু রিক্সাওয়ালা যেভাবে নিয়ে থাকে, একই জায়গায় নামিয়ে দিয়ে 350 রিয়াল, যা বাংলা টাকায় 5000 টাকা তারও বেশি। আমি ইনায়েত ভাইকে অনেক আগেই সেটা সতর্ক করেছিলাম যে ভাই, আপনি যখন সৌদি আরবে আসবেন অবশ্যই বাঙালি থেকে সাবধান। যাই হোক, আপনারা যারা নতুন সৌদি আরবে ভ্রমণের জন্য আসবেন অবশ্যই পরিচিত লোক থাকলে তার পরামর্শ নিয়ে আসবেন, অথবা অপরিচিত কোনো বাংলাদেশির নিকট যাবেন না। ভালোও আছে, খারাপও আছে, তবে খারাপের দিকটাই বাঙালি বলে কথা বেশি। আমরা আরাফাতের ময়দানের সেই পাহাড়ের দিকে হেঁটে চলেছি। রাস্তার দুই ধারে হরেক রকম সামগ্রী আপনার মনকে, রাস্তার দুই ধারের হরেক রকম সামগ্রী আপনাকে মুগ্ধ করে তুলবে। চাইলে এখান থেকে কিছু কিনেও নিতে পারবেন। সামনেই দেখতে পেলাম কাঙ্ক্ষিত সেই আরাফাতের ময়দানের গেট। কেউ ময়দান থেকে ঘুরে আসছে, আবার কেউ যাচ্ছে। আমি আর এনায়েত ভাই ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে যাচ্ছি। মনের মধ্যে আলাদা একটা অনুভূতি কাজ করছে। আমি সেই জায়গা দেখতে যাচ্ছি যেখানে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই পথে আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটেছেন। এই পথের প্রতিটা ধূলিকণা প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করেছেন। এই জায়গা জুড়ে জড়িয়ে আছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি। আমি সেই জায়গা দিয়েই হেঁটে যাচ্ছি।
এই পথেই লক্ষ লক্ষ সাহাবীগণ হেঁটেছেন। এখন এই পথে লক্ষ লক্ষ হাজি উপস্থিত হন। আরাফাতের ময়দানের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট পাহাড়, উচ্চতা প্রায় 70 মিটার। তবুও ইতিহাস, বিশ্বাস আর অশ্রুসিক্ত প্রার্থনার ভারে এটি পৃথিবীর অন্যতম মহিমান্বিত স্থান। বিশ্বাস করা হয় মানবজাতির প্রথম পিতা হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণের পর দীর্ঘ বিচ্ছেদের শেষ এই স্থানেই পুনর্মিলিত হন। O'tganlarimiz, ota-onamizni haqqiga duo qilmaymizmi? Zurriyotlarimizni solihlardan bo'lishini so'ramaymizmi? Jannat ahllaridan bo'lishimizni so'ramaymizmi? দীর্ঘ অনুতাপ, অশ্রু আর প্রার্থনার পর এখানেই আল্লাহ তাদের ক্ষমা করেন। আরাফার দিনটি ক্ষমা প্রার্থনার দিন। হাদিসে বর্ণিত আছে আল্লাহ বান্দাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন। জাবালে রহমার ঢালে দাঁড়িয়ে মানুষ তার জীবনের ভুলগুলো স্মরণ করে। ভাঙা সম্পর্ক, অপূর্ণ ইবাদত, অবহেলা এবং অহংকার সবকিছু নিয়ে সে ফিরে আসে তার প্রভুর কাছে। এখানে নেই কোনো অহংকার, নেই কোনো সামাজিক মর্যাদার পার্থক্য। সবাই একই সাদা পোশাকে, একই আকাশের নিচে। এই দৃশ্য যেন কিয়ামতের এক ঝলক, যেখানে সবাই দাঁড়িয়ে থাকবে চূড়ান্ত বিচারের অপেক্ষায়। আমি এখন আছি সেই আরাফাতের ময়দানের সেই পাহাড়ের নিচে, যেখানে আদিপিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া মিলিত হয়েছিলেন। আপনারা জানেন যে অনেক বছর তারা আলাদা ছিলেন। আল্লাহর কাছে যখন তারা ফরিয়াদ করেছিলেন, তাদের ভুলের ক্ষমা প্রার্থনা করেছিলেন, পরবর্তীতে আল্লাহ তাআলা হাওয়াকে এখানেই কিন্তু আদম এবং হাওয়াকে মিলিত করেছিল। আমরা সেই জায়গাটা এসেছি এবং এই পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আসলে এই জায়গাটার ইতিহাস বলে শেষ করা যাবে না। আর আমি যে আসতে পেরেছি, আমি খুবই আনন্দিত। আল্লাহর কাছে আসলে লাখো কোটি শুকরিয়া যে সেই জায়গাটায় আসতে পেরেছি, যেই জায়গাটায় আদম এবং হাওয়া মিলিত হয়েছিলেন। আর সেখান থেকে আমাদের মানব জাতি শুরু হলো। তাদের মাধ্যমে আমাদের আদিপিতা এবং আদম এবং হাওয়ার কারণেই কিন্তু আমরা দুনিয়াতে আসতে পেরেছি। সেই জায়গাটা আসলে নিজের কাছেও খুব ভালো লাগছে এবং আপনাদেরকে দেখাতে পেরে আরও ভালো লাগছে। আমরা উপরে যাব, উপরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশি? হ্যাঁ, বাংলাদেশি। ও, বাংলাদেশি কোন জেলা থেকে? চট্টগ্রাম থেকে। এখানে কি প্রথমবার না আরও আগে আসা হয়েছে? প্রথমবার। আমি দেশ থেকে শিকারকে। ও আচ্ছা, তো কেমন লাগছে এই জায়গাটা? এসে অনেক ভালো লাগতেছে। এই জায়গাটা সম্পর্কে কিছু জানেন? না, আসলে আমি তেমন জানি না, তবে যেটুকু জানি যে এটা হচ্ছে আমাদের এই হ্যাঁ, আরেকটা এই জায়গাটা কিন্তু আরেকটা ইতিহাস আছে যে আমাদের আদি পিতা আদম এবং হাওয়া যখন বেহেশত থেকে তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়, তখন কিন্তু তারা দুজনে আলাদা ছিল। এরপরে আল্লাহর কাছে দোয়া করার পরে কিন্তু এই জায়গাটাই কিন্তু তাদের মিলন হয়েছিল। এই ইতিহাস কি আপনি জানেন, শুনেছেন কখনো যে এই জায়গায় আদম এবং হাওয়া দুজন একত্রিত হয়েছিল? এর পরবর্তীতেই আপনি আমি দুনিয়ার সকল মানব জাতি এই মিলনের পর থেকে কিন্তু হয়েছিল। শুনেছেন না? তো এই জায়গাটা আসতে পেরে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আমার কাছে নিজের কাছেও ভালো লাগতেছে। এবং আমি যারা আসছে মক্কা এবং উমরা করতে যারা আছে প্রত্যেককে অনুরোধ করবো একবার হলো মানে এখানে এসে দেখার জন্য। এখানে আসলে মন ভালো হয়ে যায়। মন ভালো হয়ে যায় না? উঠলেই বুঝবেন যে আসলে এটা কি। জাবালে রহমা আমাদের শেখায় মানুষ ভুল করবে, মানুষ পথ হারাবে, কিন্তু ফিরে আসার দরজা সবসময় খোলা। এই পাহাড় মনে করিয়ে দেয় আল্লাহর রহমত তার গজবের চেয়ে বিস্তৃত।
বন্ধুরা দেখতে পাচ্ছেন পাথরের গায়ে হাজিগণ এসেছেন আবেগে আপ্লুত হয়ে। পাথরের গায়ে বিভিন্ন সময় বিভিন্ন দোয়া নাম এগুলো লিখে রেখেছেন। হয়তো তাদের ধারণা এই পাথরের গায়ে লিখে রাখলে হয়তো তাদের দোয়া কবুল হবে, কিন্তু এখানে এই পাথরের গায়ে নাম লেখা নিষেধ। তারপরেও কিছু সংখ্যক মানুষ এসে এই পাথরের গায়ে নাম লিখে যায়। لبيك لا شريك لك إن الحمد والنعمة لك الملك لا شريك له. এনাদ ভাই, আপনি যে একবারে পাথরের উপর দিয়ে মানে এই যে এই জায়গায় আসলেন, কেমন লাগতেছে? আর পাথরগুলো দেখে আপনার কি মনে হচ্ছে? আসলে কি পাথর দিয়ে উঠলেই মনে হচ্ছে যে আল্লাহ নবী আমলে যেভাবে সাহাবাদেরকে নিয়ে তিনি উঠে গিয়েছিলেন, তখন তার এক সিঁড়ি ছিল না। সেই যে অনুভূতিটা প্রিয় নবীর যে কষ্ট, সেই কষ্টকে কিছুটা অনুধাবন করার জন্য আমি এই পাশ দিয়ে যাচ্ছি। কষ্ট হলেও ভালো লাগছে এটা। আমি আছি এখন এই পাথরের পাহাড়ের এক সাইডে। দেখতে পাচ্ছেন এই যে পাথরগুলো মনে হচ্ছে এটা সাজিয়ে রাখা হয়েছে, মানে এত সুন্দর। আর একটা বিষয় দেখেন যে এই জায়গাটায় প্রথমত কোনো রাস্তা ছিল না, এর উপরে মানুষে উঠতো, সেই সময়ের কথা বলছি। তো কত কষ্ট করে উঠতো আপনাদেরকে যদি একটু দেখায়, দেখতে পাচ্ছেন মানে এত সুন্দরভাবে এই পাথরগুলো একের পর এক রয়েছে। আসলে এটা ভাবলেই খুব ভালো লাগে, আর এই জায়গাটা আসতে পেরেছি সেই জন্য নিজের কাছে আরও ভালো লাগছে। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি, যদিও এটা জাবালে নূরের তুলনায় অনেক নিচে, আর জাবালে নূর সেটা উঠতে উঠতে তো অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে এটা এই যে চূড়া বেশি দূর না, সামান্য একটু পথ, তবু হাঁপিয়ে যেতে হয়। দুহাত তুলে আল্লাহর নিকট চাইলে আল্লাহ নিশ্চয় খালি হাতে ফেরায় না। যার যত ফরিয়াদ আছে, যে যত গুনাহ করেছে, সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। এটা সেই পাহাড়, রহমতের পাহাড়, যেখানে আল্লাহ রহমত নাজিল করেছেন, আল্লাহ রহমতে ভরপুর করে দিয়েছিলেন। আমি এখন আস্তে আস্তে একবারে পাহাড়ের চূড়ায় অর্থাৎ উপরে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ, সকল হাজিরা এখানে উমরা শেষ করেই কিন্তু এই জায়গাটা পরিদর্শনে চলে আসে। ঠিক সেই জায়গাটা আমিও আসতে পেরেছি, আর আপনাদেরকে এই পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখানোর সুযোগ পেয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সেই জায়গা যেখানে আদম এবং হাওয়া মিলিত হয়েছিল। এমনকি বিদায় হজের ভাষণটাও কিন্তু এখান থেকে হয়েছিল। শেষ ভাষণ নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এটাই হয়তো আমার শেষ কথা আমার উম্মতের জন্য। সেই বিদায় হজের যে ভাষণ দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে আমি অ্যারাবিয়ান ব্লগের মাধ্যমে আপনাদের কাছে দেখাতে পেরেছি, তুলে ধরতে পেরেছি। হাজার হাজার হাজি দেখতে পাচ্ছেন এখানে, কেউ নফল নামাজ আদায় করছে, নারী পুরুষ একসাথে এখানে দেখতে পাচ্ছেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের
সমস্ত ফরিয়াদ এখান থেকেই আল্লাহ কবুল করেছিলেন। এই জন্য এটাকে বলা হয় জাবালে রহমা, রহমতের পাহাড়। এখানে নারী পুরুষ একসাথে 2 রাকাত নফল ইবাদত করছে, নামাজ আদায় করছে। কোনো ভেদাভেদ নেই, ধনী গরিব কোনো ভেদাভেদ নেই। যে যেভাবে পারছে এখানে নফল ইবাদত করছে। বন্ধুরা, এই পাহাড়েই যখন আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম মিলিত হয়েছিলেন, তাদের অনুভূতিটা কেমন ছিল একবার ভাবুন তো। এখান থেকেই তারা ঘর সংসার শুরু করেন। তাদের প্রথম সন্তান হাবিল এবং দ্বিতীয় সন্তান কাবিল। এরপরে একে একে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে মানব জাতি। দুই হাত তুলে আল্লাহর নিকট কিছু একটা চাইছেন। আল্লাহ এই হাতগুলোকে কি খালি হাতে ফিরাবেন? চিন্তা করুন তো একবার। আল্লাহ তো রহমানের রাহিম, রহমতের ভান্ডার আল্লাহর নিকট। আল্লাহ নিশ্চয়ই খালি হাতে ফেরাবে না। সকলের মনের আশা আল্লাহ পূরণ করুক। প্রিয় বন্ধুরা, কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, ইনায়েত ভাইয়ের সাথে আমিও আরাফাতের ময়দানে আসতে পেরেছি, আর এই পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পেরেছি। আমি ইনায়েত ভাইয়ের কাছে কৃতজ্ঞ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইনায়েত ভাইয়ের ওসিলায় কিন্তু আমি আজকে এই জায়গাটা এসেছি। তো যাই হোক, ইনায়েত ভাই কেমন লাগছে আপনার এই আরাফাতের ময়দানে এসে? আসলে এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখান থেকে আমাদের মুসলিম জাতি বা মানব জাতির শুরু। এখানে এসে বাবা আদম এবং মা হাওয়া বিবি এখানে এসে মিলিত হন। তারা জান্নাত থেকে এই পৃথিবীতে অবতরণ করার পরে প্রায় কয়েকশো বছর আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করার পরে আল্লাহ তাদেরকে এখানে এসে মিলিত করেন। এরপর এসে যখন আমাদের ইসলামের যিনি জাতির পিতা, ইসলাম ধর্মের যিনি জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামও কিন্তু এখানে এসেছিলেন হজের জন্য। এর পাশাপাশি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে তিনি কিন্তু বিদায় হজের ভাষণ দেন। অর্থাৎ 3 জন নবী, যে নবীর থেকে আমাদের মানবজাতি শুরু, যে নবীর থেকে আমাদের ইসলাম ধর্মের শুরু এবং যার হাত ধরে এই দিন পূর্ণতা পায়, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু এই জায়গায় এসেছিলেন। এই জায়গার যে গুরুত্ব সেটি অনেক বেশি একজন মুসলিম হিসেবে সেই জায়গায় আসতে পেরেছি। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করলে, তিনি না চাইলে হয়তো আসতে পারতাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এমন একটি জায়গায় আপনি আমাকে এনেছিলেন, সেজন্য। আপনি সময় না দিলে আমি হয়তো মক্কানগরীতে হয়তো আসতে পারতাম এখানে, কিন্তু সেটা আমার জন্য অনেক ঘুরে ফিরে অনেক কষ্ট করে আসতে হতো। ধন্যবাদ ভাই। যাই হোক, আজকের মতো এই পবিত্র স্থান থেকে বিদায় নিচ্ছি। তো বিদায় নেওয়ার আগে একটি কথা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর এর পরবর্তীতে কোন জায়গাটা গিয়ে আপনাদেরকে দেখালে ভালো হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি না পারলেও আমার গুরু ইনায়েত ভাই, তিনি কিন্তু সেই সমস্ত জায়গা পৃথিবীর যে কোনো প্রান্তে হোক তিনি কিন্তু আস্তে আস্তে ঘুরে আপনাদেরকে দেখাবেন। আমিও চেষ্টা করব সৌদি আরবের মধ্যে ভালো ভালো জায়গা যেগুলো আপনারা দেখতে চান কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।